তো দেখো বন্ধুরা, আজকে তো মনসা পুজো। তো দেখো আমাদের বাড়িতে মনসা পুজোর একটা ছোট্ট আয়োজন করেছি। মানে দুজন তো প্রতিবার উপোস থেকে পুজো দিই মন্দিরে গিয়ে, তো এবার আর হচ্ছে না। তো দেখো বাবা কি কি এনে দিয়েছে, ধূপকাঠি আর হচ্ছে এখানে আছে জবা ফুলের একটা মালা, 5 রকমের মিষ্টি, ধূপকাঠি আর হচ্ছে যা লাগে মেন যেটা লাগে দুধ, কলা, সরা, এগুলো তো লাগেই। তো দেখো বাবাকে বলাতে কিন্তু বাবা এনে দিয়েছে। তো এখন যাব মন্দিরে এগুলো নিয়ে। তো তোমরা কে কে পুজো দিচ্ছ আজকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। ঝুমা ব্লগসে তোমাদের স্বাগত। তো দেখো আজকে কিন্তু শুরু করছি, 10:30 বাজে এখন। তো আজকে তো মনসা পুজো, নিশ্চয়ই এটা সব জায়গায় হয়, তো তোমাদের ওখানেও হচ্ছে আশা করছি। তো আমাদের যে বাড়ির কাছে মন্দির আছে, দুটো মন্দির আছে, একটা পুরনো ছিল আর একটা নতুন হয়েছে। তো এই মন্দিরেই যাবো পুজো দিতে। তো দেখো সকাল সকাল স্নান করে এই দেখো একটা শাড়ি পরে নিয়েছি, আর মানে কোনো মতে একটু রেডি হয়েছি। খুব তাড়াতাড়ি করছি, কারণ বুঝতে তো পারছো মামাকে নিয়ে এসব করা যায় না। পুজো আসতে মানে আগের মতন এখন সে সারাদিন উপোস থেকে পুজো দেওয়া এগুলো করাই যায় না, খুব সমস্যা হয়ে যায়। ছোটো মানুষ, ওকে ঘন ঘন খাওয়াতে হয়, স্নান করে ওর কাছে থাকতে হয়। তো যেহেতু আমি আজকে আমাদের বাড়িতে কেউই উপোস থাকতে পারছি না, ভেবেছিলাম দিদি থাকবে, দিদিও থাকতে পারছে না, তো আর আমি তো থাকবোই না। তো সকালে ভাবছি যে সকাল সকাল স্নান করে মন্দিরে মানে ডালাটা অন্তত দিয়ে আসি, যে আমাদের নামে পুজোটা হোক। তো দিদি তো যেতেই পারবে না, তো সেই দায়িত্বটা দিদি আমাকে দিয়েছে। তো বাবা সব কিছু এনে দিয়েছে, তোমাদেরকে তো দেখালামই। তো চলো এগুলো দিয়ে আসি, আর একটু তাড়াতাড়ি করছি, মামা ঘুমোচ্ছে ওর বড়মার কাছে। তো আমি সেইভাবে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব মন্দিরে, গিয়ে মানে ওগুলো দিয়ে আসবো প্রসাদগুলো। তো ওনারা আমাদের নামে পুজোটা দিয়ে দেবে, ব্যাস তাতেই হবে, পুজোটা হলেই হলো না। আর প্রতি বছর তো দিদি আমি উপোস থাকতাম সারাদিন। আমাদের এখানে পুজো হতে প্রায় 2:30-3টে বেজে যায়, মানে পুজো কমপ্লিট করে বাড়ি আসতে আসতে মনে করো সন্ধ্যা, মানে 6টা, 5টা, 5:30। তো এখন তো আর সেই দিন নেই, এখন মাম্মাম হয়েছে, ওকে ছাড়া তো আর এসব করা যায় না, খুব সমস্যা হয়ে যায়। তো সেই জন্য এখন আর দিদিই থাকতো উপোস, তো দিদিও পারবে না। তো যাই হোক চলো দেরি করবো না, এখন আমার ঘরের পুজোটা বাকি আছে। ও উঠে গেলে আবার ওর একটা ওষুধ খাওয়ানো আছে, আর তারপর ওকে আবার দুধ খাওয়াতে হবে, তারপর স্নান করাতে হবে, অনেক কাজ আছে। চলো আর লেট করবো না, আমি তাড়াতাড়ি মন্দিরে গিয়ে প্রসাদটা দিয়ে আসি। তো চলো সঙ্গে। তারপর দেখো মন্দিরে চলেও এসেছি। মানে মন্দিরে আসতে বেশিক্ষণ লাগে না, আমাদের ঘরের পাশেই একদম ঘরটা, মানে 2 মিনিটও লাগেনি আসতে আমার। তো দেখো এসে দেখছি মানে পাড়ার মানে আমাদের গলিতে কাকিমারা যত মানে ওনাদের বাড়ি গলির মধ্যেই, তো ওই কাকিমারা এসে সব জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছে, ঠাকুরমশাইও এসে গেছে। তো ওনারা সবাই রেডি করছিল, আর আমি আমার ডালাটা ওনাদের কাছে দিয়ে দিলাম, বললাম পুজোটা দিয়ে দিতে। তো বললো হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো। আর আমি তো লেট করতে পারছিলাম না, আমি ছিলাম 5 থেকে 7 মিনিট মতো ছিলাম দাঁড়িয়ে, তারপর চলে এসেছি। আর আমি দেখো এসে ঘরের পুজোটাও দিয়ে দিয়েছি। দেখো আমাদের বাড়িরই সব ফুলের মানে জবা ফুল, নীলকণ্ঠ, সাদা ফুল, কি ভালো লাগে ঘরের ফুল মানে গাছ থেকে তুলে পুজো দিতে। আর এদিকে দেখো আমি ওর বড়মার ঘরে এসেছি, যে ও উঠে গেছে কিনা। তো দেখি যে না, বেশ দুজনে নাক ডেকে ঘুমোচ্ছে। তো আর আমি দুজনে কাউকে ডিস্টার্ব করলাম না, আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম ভাত কটা খেয়েই নিই, ওরা ঘুমোতে লাগুক। তো দেখো আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, কেমন করছিলাম দেখো তোমাদেরকে সেটা বোঝাচ্ছিলাম, এত জোর খিদে পেয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে কটা ভাতও খেয়ে নিলাম, অনেকটা লেটও হয়ে গেছিলো, প্রায় 11:30টার সময় ভাত খাচ্ছিলাম। আর এদিকে দেখো মাম্মাম উঠে গেছে, ও উঠে গেছিলো অনেকক্ষণই হয়ে গেছে। তো ওকে একটু আদর করছিলাম, অনেকক্ষণ আদর করিনি তো সেই জন্য একটু আদর করছিলাম। আর ওর এত জোরে খিদে পেয়ে গেছে, ও মানে আমার আদর তো দূরের কথা, ও এখন মানে মনে মনে ভাবছিল ধুত আমাকে খাওয়াও তো। তো আর আমি বুঝতে পারছিলাম, তো ও একটু ইচ্ছা করছিল ওকে আদর করতে, তো একটু আদর করছিলাম। ওরও তত রেগে যাচ্ছিলো, মুখটা দেখেই বুঝতে পারছো। তারপর দেখো ভাবলাম আর কাঁদিয়ে লাভ নেই, তো ওকে খাওয়াই। তো দেখো ও কিন্তু খেতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়, গান মানে গাইতে হয়, অনেক কথা খরচা করতে হয়, নাচাতে হয়, তারপর কিন্তু একটু দুধ খায়। ও সহজে খেতেই চায় না, আমার কিন্তু কষ্ট হয়ে যায়, মুখও ব্যথা হয়ে যায় মানে এত কথা বলতে বলতে, কিন্তু কিছু করার নেই, না হলে তো খাবে না চুপ করে থাকলে। আর এদিকে দেখো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই খেয়েছে, সেটা তোমাদেরকে দেখাইনি অতক্ষণ। তো দেখো
এবার আমি ওকে একটু ঢেকুরটা তোলাচ্ছিলাম, কারণ খাওয়ার পরে তো বাচ্চাদের ঢেকুর তোলাটা খুবই মানে দরকার, খুবই প্রয়োজনীয়, এটা তোমরা অবশ্যই জানো। ওকে সোজা করে রেখে পিঠে আস্তে আস্তে মানে চড় মারছিলাম যাতে ঢেকুরটা তুলে দেয়। কিন্তু দেখো ঢেকুর মানে ওরকম মানে করতে করতে ওর এতটাই আরাম লাগছিল, ও আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল। তাই আবার হাতে চুমু খেয়ে খেয়ে নাড়িয়ে নাড়িয়ে ওকে তুলছিলাম যে আর ঘুমোস না সোনা, স্নান করতে পারে। এদিকে দেখো সেই পুজোর কিন্তু প্রসাদও চলে এসছে, তো ভাবছিলাম যে একটু প্রসাদ খেয়েই আসি। তো আর আমার না পুজোর প্রসাদ খেতে খুবই ভালো লাগে, যে কোনো পুজোর প্রসাদ খেতে মানে খুবই ভালো লাগে। তো দেখো একটু প্রসাদও খেয়ে নিলাম। এদিকে মাথায় রয়েছে যে ওকে স্নান করাবো, তো দেখো চলে এসেছি। এমনিতে লেট হয়ে গেছে ওকে স্নান করা, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তেলটা হাতে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওকে ম্যাসাজ করব। তো আবার মনে পড়ে গেল যে না, ওকে তো ম্যাসাজ করা যাবে না, তার কারণ কি জানো তো, ওর একটু ঠান্ডা লেগেছিলো। কিন্তু ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ও ডক্টর বলেছে যে ওকে মানে মাথায় গায়ে কোথাও যেন আমি তেল না মাখাই। তো কী জানো তো, আমার আবার ও ছোটো, তো ভাবলাম যে একটু মাসাজ যদি না করি, তেল না মাখালে মাসাজটা কী করে করব। তো সে কারণে কিন্তু ডাক্তার মানে কথা না শুনে আমি এবার একটু ওস্তাদি করে একটু হালকা করে তেলটা দিয়ে ওকে মাসাজ করাতাম। তো আবার দুদিন আগে ও জ্বর হওয়াতে ডাক্তারের কাছে নিয়ে গেছি, তো উনি আবার আমাকে বকা দিল যে যেন তেল না মাখায়। তো আবার তেল মাখাচ্ছি না, এমনি স্নানটা করিয়ে দেবো। তো আর কী করা যাবে, তেল মাখানো যাবে না। তো এদিকে দেখো ওকে ওর স্নান করা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে ওকে স্নান করিয়েছি। তো ও খেলছে দেখো, ওকে ফ্রেশ একদম, ওর খুব ভালো লাগছে স্নান করার পরে। এটা নিয়ে খুব ভালো খেলে, তো খেলছে দেখো, খুব ভালো খেলে। ওকে এখন আবার একটু খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি ফ্রি হব। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।